সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা কিভাবে আপনার মুরগির দ্রুত ওজন বৃদ্ধি করবেন। তার কারণ আপনারা যারা দেশি মুরগি, ফার্মি মুরগি, সোনালী মুরগি, লেয়ার মুরগি, আপনি যে মুরগিটাই বাণিজ্যিকভাবে পালন করেন না কেন, সেক্ষেত্রে যদি আপনার মুরগির ওজনটা যদি ঠিকঠাক না থাকে বা মুরগিটা যদি দ্রুত বড় না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি মুরগি পালন করে কিন্তু লাভবান হতে পারবেন না। সেটা দেশি মুরগি হোক, সোনালী মুরগি হোক, বিশেষ করে ব্রয়লার মুরগি। আর ব্রয়লার মুরগিরটাও কিন্তু আপনারা খুব সহজেই পালন করতে পারবেন। এখন কিন্তু ব্রয়লার মুরগির বাচ্চা কিন্তু কম বেশি সব জায়গাতেই পাওয়া যাচ্ছে। আপনারা যদি চান সেক্ষেত্রে ব্রয়লার মুরগিটাও কিন্তু লালন পালন করতে পারবেন ইনশাল্লাহ। তে আপনারা যারা খামার করতে চাচ্ছেন বা যাদের খামার আছে, আমি তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা ছোট্ট পরিসরে, একটা স্বল্প পরিসরে একটা খামার করতে পারবেন ইনশাল্লাহ। আর আপনারা যারা খামার করবেন, আমি আপনাদেরকে বলবো যে অনলি মাত্র আমি আপনাদেরকে 5টা ওষুধ বলবো। এই 5টা ওষুধ যদি আপনারা সুন্দরভাবে যদি আপনার মুরগিকে একদম নিয়ম A to Z যদি নিয়মটা যদি আপনার জানা থাকে, সেক্ষেত্রে আপনারা খুব সহজেই আপনার মুরগিগুলো কিন্তু বড় করতে পারবেন এবং মুরগিগুলো সুস্থ থাকবে এবং মুরগির ওজনটা বৃদ্ধি পাবে প্রতিদিন। আর আপনারা যারা দেশি মুরগির খামার করতে চাচ্ছেন বা দেশি মুরগিটা লালন পালন করতে চাচ্ছেন, যারা 15টা 20টা বা 100 প্লাস যাদের দেশি মুরগি আছে, তাদের কিন্তু যারা বিশেষ করে বাণিজ্যিকভাবে যারা খামার করছেন দেশি মুরগির, সেক্ষেত্রে যদি আপনার মুরগির ওজন না থাকে বা দ্রুত যদি আপনার মুরগিটা বড় না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি যে খাবারটাই খান না কেন আপনার লসের সম্মুখীন হতে হবে। এই জন্য আপনার মুরগির কিন্তু সময় মতো ওজন বৃদ্ধি করতে হবে এবং সময় মতো কিন্তু আপনার মুরগিটা যদি বড় না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার লসের সম্মুখীন কিন্তু আপনাকে হতে হবে। এই জন্য অবশ্যই আপনাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মুরগি পালন করার ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই পুষ্টিকর খাবারটা দিতে হবে। যখন আপনি মুরগিটা বিক্রি করবেন, যে আপনার বড় বড় মোরগ বা মুরগি আপনি বিক্রি করার জন্য প্রসেসিং করে খাবার খাওয়াচ্ছেন, আমি সেক্ষেত্রে বলবো যে আপনারা মুরগি বিক্রির 15 দিন আগে, আপনি মুরগি বিক্রি করার 15 দিন আগে অবশ্যই আপনারা ব্রয়লার মুরগির ফিডটা দিবেন। এবং খাবারের বিষয়, খাবারটা কিন্তু অবশ্যই আপনাকে একটু মেনটেন করতে হবে। তারপরে যে বিষয়টা আপনাকে পালন করতে হবে সেটা হচ্ছে আপনার মুরগির কৃমিনাশক ওষুধ করতে হবে। আপনি যদি দেশি মুরগির আপনি খামার দেন বা আপনি 10টা বা 15টা বা 20টা মুরগি পালন করেন, সেক্ষেত্রে 3 মাস অন্তর অন্তর ভাবে অবশ্যই আপনার মুরগিকে কৃমিনাশক ওষুধটা খাওয়াইতে হবে। যদি আপনি কৃমিনাশক ওষুধটা খাওয়ান, দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগি আগেকার চাইতে সতেজ এবং দ্রুত বড় হবে। তার কারণ আপনার মুরগির যদি গোল কৃমি এবং ফিতা কৃমি হয় বা কলিজা কৃমি, সেক্ষেত্রে কিন্তু কৃমিগুলো কিন্তু মুরগির রক্ত কিন্তু চুষে খাবে। এই জন্য অবশ্যই আপনাকে কৃমিনাশক ওষুধটা করতে হবে বা কৃমিনাশক ওষুধটা কিন্তু খাওয়াইতে হবে। তারপরে যে চিকিৎসাটা করতে হবে সেটা হচ্ছে আপনারা যখন কৃমিনাশক ওষুধ খাওয়াবেন, তারপরে আপনার মুরগি দেখবেন যে পরিবর্তন করতে হবে। বিশেষ করে কি পরিবর্তন? হাড়ের গঠন কিন্তু মজবুত করতে হবে। যখন আপনি কৃমিনাশক ওষুধ খাওয়াবেন, তখন আপনি অনলি মাত্র একটা ওষুধ দেখাবো, এই ওষুধ খাওয়ালে অবশ্যই আপনার মুরগির হাড়ের গঠন শক্তিশালী মজবুত হবে। তারপরে দেখবেন যে দ্রুত দৈহিক ওজন বৃদ্ধি পাবে। যেহেতু আপনি মুরগিটা বিক্রি করবেন, যেহেতু আপনি বাণিজ্যিকভাবে খামারটা করেছেন, সেক্ষেত্রে আপনার মুরগির দৈহিক ওজন যদি বৃদ্ধি না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার লসের সম্মুখীন হতে হবে। তারপরে এই যে আমাদের বাড়িতে যে মুরগিগুলো থাকে ডিমের জন্য, বা আমরা ডিমের জন্য এই মুরগিগুলো লালন পালন করে থাকি, সেক্ষেত্রে আমাদের মুরগির ডিমের আকার আকৃতি এবং ডিমটা কিন্তু বেশি পারবে ইনশাল্লাহ। তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করবে। আমাদের মুরগির যদি রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি হয়, সেক্ষেত্রে দেখবেন যে আপনার মুরগি সুস্থ এবং ওজন বৃদ্ধি হতে থাকবে। তারপরে হচ্ছে আপনার মুরগির ডায়রিয়া অর্থাৎ পায়খানা জনিত যত সমস্যা আছে, সেই সমস্যার সমাধান করবে
তারপরে হচ্ছে রুচি বৃদ্ধি। এই রুচি বৃদ্ধি করতে আপনার মুরগি যে পরিমাণ খাবার খাবে অবশ্যই আপনার রুচিটা কিন্তু বৃদ্ধি পাবে। তে অনলি মাত্র একটা ওষুধ, সেটা হচ্ছে জিঙ্ক। এই জিঙ্ক ওষুধটা আপনারা যে কোনো কোম্পানির আপনার ইচ্ছা মতো এই ওষুধটা যদি আপনারা আপনার মুরগির বাচ্চা এবং মুরগিগুলোকে যদি খাওয়াইতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির গ্রোথ এবং ওজনটা বৃদ্ধি পাবে। এটা আপনারা চেষ্টা করবেন যে সব বয়সী মুরগির বাচ্চা এবং মুরগিগুলোকে খাওয়াইতে পারবেন ইনশাল্লাহ। আর সেক্ষেত্রে আপনারা যে শুধুমাত্র দেশি মুরগির খাওয়াবেন কথা কিন্তু এমন না, গরু, ছাগল, ব্রয়লার, সোনালি লেয়ার আপনার ফার্মে যে মুরগিটাই আপনার থাকুক না কেন এই জিসবেক জিঙ্ক এই যে কোনো একটা খাওয়াইলেই হবে। যে কোনো কোম্পানির ওষুধটা খাওয়ালে ইনশাল্লাহ দেখবেন যে আপনার মুরগির ওজনটা বৃদ্ধি পাবে। তারপরে যে ওষুধটা আপনারা আপনার মুরগিকে খাওয়াবেন সেটা হচ্ছে আপনার মুরগির যখন দেখবেন যে আপনার মুরগির গ্রোথ ওজনটা ঠিক থাকছে না বা মুরগির দেখবেন যে খাবারটা ঠিক মতো খাচ্ছে না এবং পায়ের সমস্যা, ঘাড় বাঁকা হয়ে যাচ্ছে, তো এই রকম সমস্যা হলে কিন্তু আপনার মুরগির ওজনটা কমে যাবে। যেহেতু আজকে আমি বলছি যে ওজন বৃদ্ধি করার জন্য, তে অবশ্যই আপনার মুরগিকে ওজন বৃদ্ধির জন্য আমি আপনাদেরকে বলবো যে এই থায়াবিন ওষুধটা খাওয়াবেন। তো এই থায়াবিন ওষুধটা শুধুমাত্র যে আপনি আপনার বড় মুরগিকে খাওয়াবেন কথা কিন্তু এমন নয়। তার কারণ আপনারা এটা বাচ্চা, বিশেষ করে বাচ্চা এবং ডিমের মুরগির দেখবেন যে সবচেয়ে বেশি সমস্যা হয় সেটা হচ্ছে খাবারটা কমায় দেয়, মুরগির ডিমটা কম পারে, আকার আকৃতি কমে যায় এবং মুরগির ডিমের খোসা কিন্তু পাতলা হয়। সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে বলবো যে এই থায়াবিন ওষুধটা যদি আপনারা আপনার মুরগির বাচ্চা এবং মুরগিগুলোকে যদি খাওয়াইতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা এবং মুরগি, শুধু যে আপনারা দেশি মুরগি খাওয়াবেন কথা কিন্তু এমন না, ব্রয়লার, সোনালি লেয়ার ফার্মে আপনি যে মুরগিটা লালন পালন করেন না কেন, বিশেষ করে হাঁসকেও কিন্তু এই থায়াবিন ওষুধটা খাওয়াইতে পারবেন। দেখবেন যে আপনার মুরগির গ্রোথ বৃদ্ধি পাবে, হাঁসের ডিম পারবে বেশি এবং গ্রোথ ওজনটাও কিন্তু বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। তারপরে আমি যে ওষুধটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে সবচেয়ে ভালো হয় যখন এই ওষুধটা আপনি আপনার মুরগির বাচ্চাগুলো বা বিশেষ করে আপনার মুরগির বাচ্চা এবং বড় মুরগি যে মুরগিটাই আপনার থাক না কেন সেটা বিক্রি করার উপযোগ্য হয়ে গেছে, আপনি ভাবছেন বিক্রি করব, কিন্তু বিক্রি করার আগে দেখছেন যে আপনার মুরগির ওজনটা নেই, সেটা ব্রয়লার হোক, সোনালি হোক, দেশি হোক, লেয়ার হোক, ফার্মি মুরগি হোক, আপনার যে মুরগিটাই হোক না কেন যে আপনি বিক্রি করার সময় দেখছেন যে আপনার মুরগির ওজন নাই, তে ওজন না থাকলে কিন্তু আপনি যে পরিমাণ টাকা খাওয়াইছেন আপনি যদি ছেড়ে দিয়েও মুরগিটা পালন করেন তাহলেও দেখবেন যে আপনার মনে হবে লস হয়েছে। তার কারণ আপনার মুরগির যে পর্যাপ্ত পরিমাণ ওজনটা থাকার দরকার সেটা কিন্তু আপনি পাননি, আর এই না পাওয়ার কারণে কিন্তু আপনার মনের মধ্যে একটু খারাপ লাগবে, আর এটা লাগাই কিন্তু স্বাভাবিক। তো সেক্ষেত্রে যদি আপনারা, আমি মনে করি মুরগি বিক্রি করার আগে এই অ্যালকোজিম বা অ্যালকোজাইম আপনি যে নামটাই বলেন না কেন এই ওষুধটা যদি আপনি আপনার মুরগি বিক্রি করার আগে যদি এই ওষুধটা আপনারা আপনার মুরগিকে খাওয়াইতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির ওজনটা বৃদ্ধি পাবে, আপনার মুরগির রুচি বৃদ্ধি পাবে এবং আপনার মুরগি দেখবেন যে সুস্থ এবং সাবলীল থাকবে এবং মুরগির আকার আকৃতি পুরাটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। তার কারণ এই ওষুধটা কিন্তু আপনার মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু যে আপনারা দেশি মুরগিকে খাওয়াবেন কথা কিন্তু এমন নয়, এটা ফার্মি, সোনালি লেয়ার আপনি যে মুরগিটাই লালন পালন করেন না কেন বিক্রি করার আগে এই অ্যালকোজিম এই ওষুধটা যদি আপনারা খাওয়াইতে পারেন ইনশাল্লাহ আপনার মুরগির গ্রোথ এবং ওজন দুইটাই বৃদ্ধি পাবে এবং আপনি দেখবেন যে টাকা আপনি খাওয়াইছেন তার সাথে ডবল আপনার লাভ হবে এবং মুরগির ওজনটা একদিনে দেখবেন যে
100 গ্রামের উপরে আপনার মুরগির ওজনটা বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। তো তারপরে যে ওষুধটা আমি আপনাদেরকে দেখাবো, এই ওষুধটা হচ্ছে আপনার মুরগির সুস্থ রাখার জন্য। আপনি যখন এই অ্যালকোজিম এই ওষুধটা দেবেন তখন কিন্তু আপনার মুরগিটা সুস্থ থাকতে হবে। যদি আপনার মুরগিটা সুস্থ না থাকে তাহলে কিন্তু আপনার মুরগির ওজনটা বৃদ্ধি পাবে না। তো এই সুস্থ রাখার জন্য কিন্তু অবশ্যই আপনাকে একটা ওষুধ দিতে হবে, সেটা হচ্ছে এই যে ফাস্টবেট। আপনার ফাস্টবেট অথবা এইচবেট আপনি যে ভেটই দেন না কেন, আমি বলবো যে যখন আপনি আপনার মুরগিটা বিক্রি করতে চাচ্ছেন বা বিক্রি করবেন এইরকম প্ল্যান করছেন, তখন যদি আপনারা এই দুইটা ওষুধ একসঙ্গে যদি আপনারা আপনার মুরগিকে খাওয়াইতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির ওজন বৃদ্ধি পাবে। আর একটা বিষয় বলবো যে খাবারের বিষয়, আপনি যখন মুরগিটা বিক্রি করতে চাচ্ছেন, যখন এই ওষুধ এবং এই দুইটা ওষুধ দিবেন তখন আপনারা একটু চেষ্টা করবেন যে ব্রয়লার মুরগির ফিডটা দেওয়ার জন্য। যদি আপনারা ব্রয়লার মুরগির ফিডটা দেন দেখবেন যে আপনার মুরগির ডবল ওজন হবে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার এই ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।